shear force diagram and bending moment diagram লেকচারের ফার্স্ট পার্টে সকলকে স্বাগতম। তো শেয়ার ফোর্স ডায়াগ্রাম বা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের শেপ আসলে কেমন হয় সেটা জানতে গেলে আমাদের ফার্স্টে কোঅর্ডিনেট জিওমেট্রির কিছু কনসেপ্ট জেনে রাখা জরুরি। তো আমরা অলরেডি কোঅর্ডিনেট জিওমেট্রির বিভিন্ন কনসেপ্ট জানি, তো সেগুলো আমি জাস্ট একটু রিভিউ করছি। তো ফার্স্টে আসি যে হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ এক্স অ্যাক্সিস অ্যান্ড হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ ওয়াই অ্যাক্সিস। তো any point on x-axis has y equal to 0, that means x-axis এর উপরের যে কোনো পয়েন্টের জন্য y ভ্যালু 0 হয়, এটা কিন্তু আমরা জানি যে y coordinate 0 for any point on x-axis. So equation of x-axis will be y equal to 0. সিমিলারলি যদি y অক্ষের উপরে যে কোনো বিন্দুর দিকে আমরা তাকাই তো দেখতে পাবো যে ওই বিন্দুর জন্য y coordinate always x coordinate always 0. তো ইকুয়েশন অফ y axis will be x equal to 0. তো আমরা যেটা পাচ্ছি যে ইকুয়েশন অফ x axis y equal to 0, ইকুয়েশন অফ y axis x equal to 0. এখন দেখে নেওয়া যাক যে আসলে হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন প্যারালাল টু x axis। তো x অক্ষের সমান্তরাল যে কোনো রেখার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তার x এর ভ্যালু যাই হোক না কেন y এর ভ্যালু অলওয়েজ কিন্তু একটা কনস্ট্যান্ট থাকে। যে x এর ভ্যালু যদি 0 হয়, y এর ভ্যালু যদি c হয়, x এর ভ্যালু যদি 1 হয় তখনও y এর ভ্যালু c হবে, x এর ভ্যালু যদি নেগেটিভ 1 হয় তখনও x এর ভ্যালু c হবে। তার মানে প্যারালাল থাকলে তাদের মধ্যবর্তী দূরত্ব সবসময় কনস্ট্যান্ট থাকে। তো এটা আমরা জানি। তো সেই ক্ষেত্রে আমরা তাহলে কি হচ্ছে ইকুয়েশন অফ the straight line parallel to x-axis, it will be y equal to something constant, that means c here. So equation of straight line parallel to x-axis will be y equal to c. Similarly x অক্ষের সমান্তরাল রেখা তো আমরা দেখলাম, তো যদি y অক্ষের সমান্তরাল রেখা হয় প্যারালাল টু y অ্যাক্সিস যদি হয় তখন y এর ভ্যালু যাই হোক না কেন x এর ভ্যালু সবসময় কনস্ট্যান্ট। তো সেই ক্ষেত্রে ইকুয়েশন উইল বি x ইকুয়াল টু c। এখন দেখে নেওয়া যাক যে আমরা যে কোনো স্ট্রেট লাইনের যে কমন ওয়েল নোন একটা ইকুয়েশন জানি যে y ইকুয়াল টু mx প্লাস c। তো এটাকে জেনারেলি বলে গ্রেডিয়েন্ট ফর্ম অফ স্ট্রেট লাইন। তো গ্রেডিয়েন্ট ফর্মে যেটা দেখা যায় যে এখানে y ইকুয়াল টু mx প্লাস সির মধ্যে mটা হলো গ্রেডিয়েন্ট মানে ঢাল, বাংলায় আমরা যেটাকে বলি ঢাল, আর সিটা হলো y ইন্টারসেপ্ট। তো y ইন্টারসেপ্ট মানে হলো যে y ইকুয়াল টু mx প্লাস সির মধ্যে যদি আমরা x এর ভ্যালু 0 বসাই তাহলে পাচ্ছি y ইকুয়াল টু c। তার মানে x এর ভ্যালু যখন 0 তখন y এর ভ্যালু হলো c, এজন্য এটাকে বলা হচ্ছে y ইন্টারসেপ্ট। c ইজ y ইন্টারসেপ্ট অ্যান্ড গ্রেডিয়েন্ট মানে ঢাল সেটা হচ্ছে হলো m। তো m যদি পজিটিভ হয় মানে মোর দ্যান 0 হয় তাহলে ঢালটা হবে ঊর্ধ্বমুখী, দ্যাট মিন্স ইনক্রিজিং স্লোপ। আর যদি ঢালটা কোনো কারণে নেগেটিভ হয় তাহলে এটা হচ্ছে ডিক্রিজিং স্লোপ, সি থেকে এটা ডিক্রিজ করবে। তো এই হলো আমাদের y ইকুয়াল টু mx প্লাস c এর প্যাটার্ন। আমরা কেন এগুলো দেখছি, কারণ একটু পরে যখন শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দেখব কখন কোন প্যাটার্ন হয় সেটা বোঝার জন্য আমরা আসলে এই কোঅর্ডিনেট জিওমেট্রির কনসেপ্টগুলো দেখছি। এখন কোনো কারণে যদি m এর ভ্যালু m না মানে x এর ভ্যালু যদি 0 হয়ে যায়, 0 হয়ে গেলে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি y ইকুয়াল টু c। সেটাই কিন্তু প্যারালাল টু x অ্যাক্সিস। আর এখন যদি কোনো ক্ষেত্রে c এর ভ্যালু 0 হয়, c এর ভ্যালু 0 মানে c এর ভ্যালুটা 0, তার মানে এটা অরিজিনে চলে আসবে। তাহলে এটা তখন স্ট্রেট লাইনটা হচ্ছে y ইকুয়াল টু mx। তাহলে y ইকুয়াল টু mx মানে স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। এবার আমরা যে ইকুয়েশনটা দেখছি এটা আসলে স্ট্রেট লাইন না, এটা হলো ইকুয়েশন অফ প্যারাবোলা অর কোয়াড্রেটিক ইকুয়েশন অলসো, ইট ইজ কল্ড কোয়াড্রেটিক ইকুয়েশন অলসো। এটার প্যাটার্নটা কি y ইকুয়াল টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c। এখন এইখানে যেটার দিকে আমাদের নজর রাখতে হবে সেটা হলো যে এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট কি আছে। কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার ইজ a হিয়ার,
সো এ যদি মোর দ্যান 0 হয় মানে পজিটিভ হয়, ইফ এ ইজ পজিটিভ দেন দ্য শেপ অফ দ্য কার্ভ উইল বি লাইক দিস, দ্যাট মিন্স মিনিমাম কার্ভ. Sometimes it is called happy face, sometimes it is called a smiley face, অনেকটা স্মাইলি ফেস শেপের মানে মিনিমাম শেপ. ইফ এ ইজ লেস দ্যান 0, ইফ এ ইজ লেস দ্যান 0 তখন কি হবে, এটা ম্যাক্সিমাম শেপ. সামটাইমস ইট ইজ কল্ড স্যাড ফেস. তো আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখে নিব যেখানে আমরা ইকুয়েশন অফ শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট বের করা শিখব এবং প্যাটার্নগুলোর সাথেও ইকুয়েশনগুলোকে মেলানোর চেষ্টা করব, যে ইকুয়েশনগুলো আমরা অলরেডি দেখলাম কোঅর্ডিনেট জিওমেট্রির. তো ফাইন্ড ইকুয়েশন অফ শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট অ্যাট সেকশন এ অ্যান্ড বিবি. অলসো ড্র দ্য শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম. তো এখানে দেখা যাচ্ছে যে যে এই পাশে একটা হিঞ্জ সাপোর্ট আছে এবং রাইট সাইডে একটা রোলার সাপোর্ট আছে এবং মিডিল বরাবর একটা কনসেন্ট্রেটেড লোড আছে যেটাকে এখানে দেখানো হয়েছে 10 কিলো নিউটন. তো আমরা একটু খেয়াল করে দেখি যে এই সাপোর্টে কিন্তু একটা রিয়াকশন কাজ করবে, তারপরে 10 কিলো নিউটনের আগ পর্যন্ত কোনো লোড নাই. তার মানে এইখান থেকে বিমের এই যে লেফটের যে 2 মিটার এটা একটা একরকম প্যাটার্ন এবং এই লোডের পরের থেকে আবার এই যে এই সাপোর্ট পর্যন্ত আবার কোনো রিয়াকশন বা লোড নাই, তাহলে এটা আরেকটা প্যাটার্ন. এজন্য এখানে দুটো সেকশন দেওয়া হয়েছে, একটা হলো এ আর একটা হলো বিবি. তো যখন আমি এ সেকশন নিই বা বিবি সেকশন নিই সেটা কোনো ফ্যাক্টর না. যখন এ সেকশন নিব তখন এ এর লেফট সাইডটা কনসিডার করব, যখন বিবি সেকশন নিব তখন বিবি এর লেফট সাইডটা কনসিডার করব. কিন্তু সবসময় শুরু কিন্তু এই কর্নার পয়েন্ট থেকে. এই কর্নার পয়েন্টটাকে এই জন্য বলা হচ্ছে অরিজিন, মানে যেখান থেকে শুরু. এবং এই বরাবর মানে বিমের এক্সিস বরাবর মানে এক্সিস বরাবর আমরা এক্স অক্ষ কনসিডার করব বা এক্স এক্সিস ধরে নিব এবং এই এক্স অ্যাক্সিস বরাবর যে কোনো ডিস্টেন্সকে আমরা অরিজিন থেকে ধরে নিব এক্স. এবং আমরা কিন্তু অলরেডি সাপোর্ট রিয়াকশন বের করার রুল অলরেডি জানি যে সামেশন মোমেন্ট 0, সামেশন এফ ওয়াই 0, সামেশন এফ এক্স 0, এই তিনটা ইকুয়েশন দিয়ে আমাদের সাপোর্ট রিয়াকশন বের করতে হয়. তো সলিড মেকানিক্সের ক্ষেত্রে বা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বের করার ক্ষেত্রে ওই একইভাবেই সাপোর্ট রিয়াকশন বের করতে হয়. তবে যদি কোনো ক্ষেত্রে এমন হয় যে খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারি, কোনো ক্যালকুলেশন মোমেন্ট না নিয়ে যদি ইজিলি বোঝা যায় তাহলে সেভাবে আমরা ইউজ করতে পারবো, কোনো সমস্যা নাই. যেমন এখানে ঠিক মিডিল বরাবর 10 কিলো নিউটন ডাউনওয়ার্ড কাজ করছে, তাহলে অবশ্যই রিয়াকশন ব্যালেন্স করতে গেলে এইদিকে 5 কিলো নিউটন এবং এইদিকে 5 কিলো নিউটন যেহেতু মিডিলে আছে, তাহলে দুই দিকে সমান হারে এটা রিয়াকশন ব্যালেন্স করবে আর কি, লোডটাকে ব্যালেন্স করবে দুটো রিয়াকশন. এবং এখানে খেয়াল করে দেখি যে এখানে কোনো হরাইজন্টাল কোনো ফোর্স নাই. হরাইজন্টাল কোনো ফোর্স, এক্সটার্নাল ফোর্স না থাকায় এই রোলার সাপোর্টও ভার্টিক্যাল কাজ করবে এবং হিঞ্জ সাপোর্টও ভার্টিক্যালি কাজ করবে শুধু. তাহলে সাপোর্ট রিয়াকশন এখানে কোনো ব্যাপার না. এবং সাপোর্ট রিয়াকশনের পাওয়া হয়ে গেলে এখন আমি ওই সেকশনের দিকে আসি. যেমন ওখানে এ সেকশন ছিল আর বিবি সেকশন ছিল. শুরুতে আমি এ সেকশনে আসছি. তো এ সেকশনটা কিন্তু এই এই 2 মিটারের মধ্যে যে কোনো জায়গায় হতে পারে. তো আমি সেটাই দেখিয়েছি যে এই সাইডে 5 কিলো নিউটন সাপোর্ট রিয়াকশন আছে আপওয়ার্ড এবং এরপরে এর মাঝখানে কোনো লোড নাই, তাহলে এ সেকশন নিলে এর মাঝখানে কোথাও তাহলে কোনো লোড থাকবে না. এবং আমি আগেই বলেছি যে এই সাইডটাকে অরিজিন ধরবো এবং এখান থেকে যে কোনো ডিস্টেন্সকে আমরা ধরে নিব এক্স ভ্যারিয়েবল. তাহলে এখানে ধরে নিলাম যে এক্স মিটার ভ্যারিয়েবল. তাহলে এখানে শেয়ার ফোর্স কি হচ্ছে, শেয়ার ফোর্স হলো এই স্ট্রাকচারের কি লোড আছে শুধুমাত্র 5 কিলো নিউটন এবং সেটা আপওয়ার্ড, সেটাই দেখিয়েছি যে 5 কিলো নিউটন আপওয়ার্ড বলে পজিটিভ. আপওয়ার্ডকে আমরা সবসময় পজিটিভ ধরে নিব. তো আমরা অলরেডি জানি যে আপওয়ার্ড সবসময় পজিটিভ ধরতে হয়, ডাউনওয়ার্ড নেগেটিভ, রাইটওয়ার্ড পজিটিভ, লেফটওয়ার্ড নেগেটিভ, ক্লকওয়াইজ পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ. তো সেটাই এখানে, যেহেতু এখানে শুধুমাত্র আপওয়ার্ড 5 কিলো নিউটন ছিল তাই এটা ধরে নিলাম যে 5 কিলো নিউটন 5 কিলো নিউটন আপওয়ার্ড, এই জন্য এটা প্লাস 5 কিলো নিউটন ধরে নিলাম আমরা. তো এবার একটু খেয়াল করে দেখি যে এখানে যদি আমি ওয়াই অ্যাক্সিসে যদি শেয়ার ফোর্স বসাই, তাহলে ওয়াই অ্যাক্সিসে শেয়ার ফোর্স বসালে এটাকে ওয়াই কোঅর্ডিনেট বলছি আর 5 তো একটা কনস্ট্যান্ট, এটাকে সি ধরছি. একটু আগে কিন্তু আমরা দেখলাম যে ওয়াই ইকুয়াল টু সি, তার মানে কি প্যারালাল টু এক্স অ্যাক্সিস. তাহলে এই ফার্স্ট 2 মিটারের জন্য তাহলে কি হচ্ছে, 2 মিটার পর্যন্ত ফার্স্ট 2 মিটারই তো হলো এ সেকশন, এর মধ্যে যে কোনো জায়গায় এ সেকশন. তাহলে ফার্স্ট 2 মিটারের জন্য তাহলে আমরা খেয়াল করে দেখি যে ফার্স্ট 2 মিটারের জন্য কিন্তু এই 5ই কন্টিনিউ হবে প্যারালাল টু এক্স অ্যাক্সিস. তো এবার আসি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে.
বেন্ডিং মোমেন্টের ইকুয়েশন কি হচ্ছে, যে এখানে যে মোমেন্টটা আছে সেটা কি হবে 5 ইন্টু এক্স, এবং সেটা কিন্তু ক্লকওয়াইজ মোমেন্ট দিবে। এই যে এ সেকশনের রেসপেক্টে এটা কিন্তু ক্লকওয়াইজ মোমেন্ট দিবে। তাহলে ক্লকওয়াইজ মোমেন্ট আমি কিন্তু আগেই জানি মেকানিক্সের রুল অনুসারে যে ক্লকওয়াইজ পজিটিভ ধরি আমরা, অ্যান্টি ক্লকওয়াইজ সবসময় নেগেটিভ ধরি। তাহলে এখানে যেটা পেলাম যে বেন্ডিং মোমেন্ট পাচ্ছি, যেহেতু ক্লকওয়াইজ পেয়েছি তাহলে 5x, তাহলে 5x যদি হয় এটা কিন্তু এই বেন্ডিং মোমেন্টটা যদি ওয়াই অ্যাক্সিসে বসে এটা হলো ওয়াই কোঅর্ডিনেট, এবং এই 5টা একটা কনস্ট্যান্ট, তার মানে এটাকে আমরা গ্রেডিয়েন্ট m ধরতে পারি, আর এক্সট্রা ভ্যারিয়েবল, তাহলে এটা y ইকুয়াল টু mx ফরম্যাটে আছে। তো y ইকুয়াল টু mx মানে কি, এই যে আমরা আগেই দেখে এসেছি যে y ইকুয়াল টু mx মানে হলো স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। তো এখানে একটু জাস্ট 2 মিটার, তো ফার্স্ট এ সেকশনের লাস্ট পয়েন্ট, তো 2 মিটার যদি হয় x এর ভ্যালু, তাহলে x যদি 2 বসাই তাহলে এটা হবে কি 10, 5 ইন্টু 2 দ্যাট ইজ 10। তাহলে এই যে 2 মিটারের জন্য ভ্যালু হলো, লাস্ট ভ্যালুটা হলো 10, এবং এটা কি হবে স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। তো এবার আমরা বিবি সেকশনটা একটু দেখে নিই। তো একটু খেয়াল করে দেখি বিবি সেকশন ছিল কোথায়। বিবি সেকশন ছিল যে 10 কিলোনিউটন পার হয়ে তারপরে, মানে এই যে 10 কিলোনিউটন থেকে এই বাম পাশে ডান পাশের সাপোর্টের মধ্যে যে কোনো জায়গায় হতে পারে বিবি সেকশন। তো আমি যদি বিবি সেকশন নিই তাহলে এই বিবি সেকশনের বামে পড়ছে এখানে একটা সাপোর্ট রিয়াকশন, আর এখানে একটা 10 কিলোনিউটন আছে। এবং আমি শুরুতেই বলেছি যে কি করতে হবে, যে এই অরিজিন হলো এই পাশের কর্নারকে ধরবো, এবং অরিজিন থেকে এই সেকশন পর্যন্ত ডিস্টেন্স সবসময় আমরা ধরবো এক্স মিটার। তাহলে এই যে এক্স মিটার হলো, তাহলে এখন আমরা আসি শেয়ার ফোর্স কি হচ্ছে, শেয়ার ফোর্সের ভ্যালুটা আসলে কি হচ্ছে এই ক্ষেত্রে। তাহলে শেয়ার ফোর্স খেয়াল করে দেখি যে আপওয়ার্ড 5 কিলোনিউটন আর ডাউনওয়ার্ড হলো 10 কিলোনিউটন। আপওয়ার্ড 5 কিলোনিউটন মাইনাস ডাউনওয়ার্ড হলো 10, তাহলে শেয়ার ফোর্সের ভ্যালু হচ্ছে হলো -5 কিলোনিউটন। তার মানে কি, যদি ওয়াই অ্যাক্সিসে আমরা শেয়ার ফোর্স বসাই তাহলে এটা ওয়াই, আর এই মাইনাস একটা কনস্ট্যান্ট, তার মানে মাইনাস সি 5 - 10 দ্যাট ইজ -5, তার মানে এটা -c। তার মানে কি হচ্ছে যে ওয়াই এর ভ্যালু অলওয়েজ -5। তাহলে এই যে 2 মিটার থেকে এই 4 মিটার পর্যন্ত হবে কি যে ওয়াই এর ভ্যালু, এটা কিন্তু অবশ্যই ওয়াই ইকুয়াল টু সি মানে কি প্যারালাল টু এক্স অ্যাক্সিস, কিন্তু এটার ভ্যালু কোথা থেকে -5 যেহেতু, তাহলে -5 বরাবর, মানে নেগেটিভে আর কি প্যারালাল। তাহলে আমরা এই দুটো যে একটু আগে যে দেখলাম যে প্রথম 0 থেকে 2 মিটার পর্যন্ত ছিল হলো যে পজিটিভ 5 প্যারালাল, এবং এখানে দেখলাম যে নেগেটিভ ওয়াই ইকুয়াল টু -c, তাহলে এটা হলো নেগেটিভে প্যারালাল লাস্ট। তাহলে দুটোকে যদি কম্বাইন করি তাহলে আমরা এরকম একটা ফিগার পাচ্ছি। কম্বাইন করি যদি, তাহলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম পাচ্ছি কি, ফার্স্ট 0 টু 2 মিটার এখানে 5 কিলোনিউটন প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এবং তারপরে 2 টু 4 মিটার সেটাও কিন্তু প্যারালাল টু এক্স অ্যাক্সিস, বাট এটা -5-এ। তো এই গেল হলো টোটাল পুরো বিমের জন্য শেয়ার ফোর্স ডায়াগ্রাম। এবার আসি বেন্ডিং মোমেন্ট। এই যে বিবি সেকশনের জন্য বেন্ডিং মোমেন্টটা কি হচ্ছে সেটা একটু দেখে নিই। তাহলে বিবি সেকশনের জন্য বেন্ডিং মোমেন্ট হচ্ছে হলো এই যে 5 কিলোনিউটন আছে, এই 5 কিলোনিউটন কি মোমেন্ট দিচ্ছে সেটা একটু দেখি। 5 কিলোনিউটন মোমেন্ট দিচ্ছে হলো এই বিবি সেকশনের সাপেক্ষে ক্লকওয়াইজ মোমেন্ট 5 ইন্টু এক্স ক্লকওয়াইজ, মানে পজিটিভ মোমেন্ট। আর এই যে 10 কিলোনিউটন এটা কিন্তু দিচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। তাহলে এটা কি, এটার যেহেতু এই পুরোটা হলো এক্স, প্রথম পার্টটা হলো 2, তাহলে বাকি পার্টটুকু হবে x-2। তাহলে এটার জন্য ডিস্টেন্স হলো x-2 আর লোডটা আছে হলো 10, তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটা হচ্ছে আমাদের মোমেন্ট, টোটাল মোমেন্ট কি হচ্ছে 5x, আর এটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে 5x মাইনাস 10 ইন্টু x-2। তো তাই কিন্তু এখানে করেছি আমরা যে 5x মাইনাস 10 ইন্টু x-2। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি পাচ্ছি হলো বেন্ডিং মোমেন্টকে যদি ওয়াই অ্যাক্সিস বরাবর ধরি তাহলে ওয়াই ইকুয়াল টু -5x + 20। তো যেহেতু এটা হলো আমরা বিবি সেকশনে পেলাম, তো বিবি সেকশনের জন্য আমরা আসি যে পুরো এক্স এর ভ্যালু যখন মানে শুরু থেকে তো আমরা অলরেডি এঁকে রেখেছি, এই যে শুরু থেকে 2 মিটার পর্যন্ত এঁকে রেখেছি। 2 মিটার থেকে 4 মিটার পর্যন্ত কি হয় সেটা একটু এই ইকুয়েশন এখান থেকে পাবো। তো এক্স এর ভ্যালু যদি 2 হয়, ওয়াই এর ভ্যালু হচ্ছে কত 10, এখানে বসালাম জাস্ট -5 ইন্টু 2 + 20, তারপর এখান থেকে পাচ্ছি 10, এবং এক্স এর ভ্যালু লাস্টে যেহেতু 4 মিটার, তাহলে 4 হয় যদি, তাহলে এটা বসালে পাচ্ছি -20 + 20, তার মানে 0। তার মানে এক্স এর ভ্যালু যখন 2 তখন হলো 10, এবং এক্স এর ভ্যালু যখন 4 তখন হলো 0। তাহলে এইটুকু, এটা হচ্ছে আর কি এই ক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ছবি, মানে যে 2 থেকে 4 মিটার পর্যন্ত।
এবং কেউ কেউ আবার বলতে পারি যে যে ওয়াই ইকুয়াল টু -5x + 20, তাহলে তো ওয়াই ইন্টারসেপ্ট হওয়ার কথা ছিল 20। যদি এক্স এর ভ্যালু 0 বসাই, ওয়াই ইন্টারসেপ্ট হওয়ার কথা ছিল 20। তাই দেখি আমরা যে এক্স এর ভ্যালু যদি 0 বসাই, ওয়াই কিন্তু এখানে শুরুতে কিন্তু 20 হবে যদি এইটাকে কন্টিনিউ করি। কিন্তু আমার তো জাস্ট পরের 2 থেকে 4 মিটার পর্যন্ত দরকার, তাই আমি এটাকে সলিড লাইন দেখিয়েছি, ওটা আসলে আমার দরকার নেই, এটা ডটেড দেখিয়েছি। এবারে আমি যদি এইটা এই আগের যে ডায়াগ্রামটা ছিল সেটাকে এই যে 0 থেকে 2 পর্যন্ত এরকম 10 পর্যন্ত গিয়েছিল, এবং খেয়াল করে দেখি যে পরের খণ্ডে বিবি সেকশনের জন্য এই যে 10 থেকে শুরু হয়েছে, 0-তে এসে থেমেছে। তাহলে কম্বাইন করলে কি হচ্ছে, 0 থেকে 10 পর্যন্ত, তারপরে 10 থেকে আবার 0। তাহলে এটাই হলো কম্বাইন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এটা যেমন ছিল কম্বাইন্ড শিয়ার ফোর্স ডায়াগ্রাম, এটা ঠিক একইভাবে কম্বাইন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম।